কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না চন্দ্র সূর্য বান্ধায় আছে না এরি আগা চন্দ্র সূর্য বান্ধায় আছে না এরি আগা দূরবীনে দেখি আরে পথ মাঝি মাল্লায় বা দূরবীনে দেখি আরে পথ মাঝি মাল্লায় বাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী নাই ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না হারা জিতা সুবের বেলায় কার পানে কে চায় হারা জিতা সুবের বেলায় কার পানে কে চায় মদন মাঝি বড়ই পাজি কতই নাও ডুবা মদন মাঝি বড়ই পাজি কতই নাও ডোবা ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দা বাউল আব্দুল করিম বলে বুঝে উঠা দায় কোথায় হতে আসে নৌকা কোথায় চলে যায় কোথায় হতে আসে নৌকা কোথায় চলে যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না কোন মিস্ত্রি নাও বানাইলো কোন মিস্ত্রি নাও বানাইলো কেমন দেখা যায় ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না ঝিলমিল ঝিলমিল করে রে ময়ূর পঙ্খী না। চমৎকার গান চমৎকার আলোচনা শুনলাম। যেহেতু আমরা বাউল গান করি আমাদের দু একটা কথা বলতেই হয়, আর বিশেষ করে যদি দু একটা কথা না বলি তাহলে আমাদের অরিজিনাল যে বাউল গানটা এটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে, যদিও অনেকটা নষ্ট হয়ে গেছে। তবুও কিছু চেষ্টা আমাদের করতে হবে বাউল গানের পক্ষে থেকে। চমৎকার একটি গান শুনলাম বাউল স্রষ্টা রশিদউদ্দিন সাহেবের, যে গানটার একদম শেষের অন্তরায় একটা কথা শুনলাম, স্নিগ্ধ জলে শুদ্ধ হয়ে লওগা আগে স্নান করে।
স্নিগ্ধ জলে শুদ্ধ হয়ে লৌগা আগে স্নান করে, স্নিগ্ধ জল। হিন্দু যারা যারা সনাতন ধর্মের মানুষ তারা বলে জল, মুসলমানে বলে, আমরা বলি পানি, কেউ বলে আব, ইংরেজিতে কয় ওয়াটার, বিষয় একটাই, তাই না? এখন পানির মধ্যে আরো কয়েকটা নাম আছে, যেমন বোতলের মধ্যে যদি যায় আর কি, ফ্রেশ পানি, কিনলে, মাম, আরো অনেক কিছু আছে। কিন্তু স্নিগ্ধ জল, স্নিগ্ধ জল এটা নতুন একটা বিষয়। এটা আসলে কোন কোম্পানির জল মামা? এই যে স্নিগ্ধ জলে শুদ্ধ হয়ে স্নান করতে হবে, এটা কোন কোম্পানি? এটা কি ফ্রেশ কোম্পানি, না কিনলে, না মাম কোম্পানি? এটা কোম্পানির মালিককে। এই জলটা পাওয়ার উপায়টা কি? আপনি তো জলের নাম বইলা দিচ্ছেন, কিন্তু এই জল তো সংগ্রহ করতে হবে নাকি? এই জল ছাড়া যদি শুদ্ধ না হওয়া যায়, স্নিগ্ধ জলে যেহেতু স্নান করে শুদ্ধ হতে হবে, তাহলে এটার কোম্পানিটা কই একটু দেখা দিন। ওনার শ্বশুর বাড়ি এখানে, ওনার খুব কাছের আত্মীয়, তাই না? শ্বশুর বাড়ি, অনেক কথা শুনলাম। এখানে যারা আছে সবাই, কেউ চাচা শ্বশুর, কেউ বর্গিনী, কিন্তু শালাটা কম না মামা। এটা কিন্তু শালাদের হক নষ্ট করছেন। এই কথাটা বইলা শালাদের হক নষ্ট করছেন। কারণ কথাটা কি জানেন? আপনার যিনি বউ, আমার তো একদিকে মামি হয় আর একদিকে ভাবি, যেহেতু আমরা একই উস্তাদের ছাত্র। আপনি নিজেই বলছেন, আপনি নিজে বলছেন না। আমার কথা হইল, আমার মামি জন্ম হওয়ার পরে হয়েছে না, এই অঞ্চলে আরো জন্মগ্রহণ করছে না? হ্যাঁ করছে তো, তাইলে শালা নাই কই? আছে। আর যদি জন্ম বন্ধ হয়ে থেকে দেয় তাইলে শালা নাই। আপনি তো নিজের ভিট বাঁচানোর জন্য এই চিন্তা ভাবনাটা করছেন। এটা ঠিক না, শালাদের হক নষ্ট করবেন না। যদি শ্বশুর বাড়িতে শালাই না দেয় তাহলে শ্বশুর বাড়ির কোনো মজাই নেই। নিজের মজা যদি নিজে নষ্ট করেন হবে না। আমার ভাই এখানে আছেন, সিদ্দিক ভাই। আমাদের অনেক ভাই সকল আছে, কিন্তু আমি দু একজন ছাড়া কাউকে চিনি না। এখানে পাশে বসা ছিলেন, আছেন বোধ হয় এখনো আশেপাশে কোথাও। দেখা করার জন্য বললেন, ভাই আমি দেখা করব অবশ্যই। আমাদের নেত্রকোনা থেকে কবির ভাই আসছেন, সালাম শ্রদ্ধা জানাই। সঞ্জু ভাই, বিল্লাল ভাই, জুলহাস মামা সহ যারা যারা ছিল সকলের কাছে আবারও সালাম। তবে বাতাসের যে অবস্থা, গান যত ভালোই হোক আজকে আর তেমন ভাবে ভালো লাগবে না, কেননা শীতটা প্রচুর। যদি বাতাসটা না থাকতো তাহলে জায়গাটা গরম হয়ে যেত, কিন্তু বাতাস থাকার কারণে আর জায়গাটা গরম কোনোভাবেই হচ্ছে না। ভাই বেহালার পারে না? হ্যাঁ না না না, নিজের জিনিস তো পরেরটা মধ্যে হাত দিয়ে নেবে। আপন বলতে কেউ নাই আমার গো, দয়াল মুর্শিদ এই না সাধের দুনিয়া, একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া, একদিন এসে দিও দেখা ভবের গোদারা। দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার, দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারা।
ফোটাও আমার অন্ধ আখি, দাও শক্তি দেখিতে তোমার। তোমার প্রেমে সর্বত্যাগী, ফোটাও আমার অন্ধ আখি, দাও শক্তি দেখিতে তোমার। তুমি নিজ গুণে করো দয়া গো মুর্শিদ, নিজ গুণে করো দয়া গো দয়াল মুর্শিদ। যদি তোমার মনে চায় একদিন এসে দিও দেখা, ভবের গোদারায় দয়া, একদিন এসে দিও দেখা, ভবের গোদারা। দয়াল মুর্শিদ তুমি যদি না করো কলঙ্ক হইবে গো তোমার, ভব দরিয়ায় দিয়াছি সাঁতার। ও মুর্শিদ যদি না করো কলঙ্ক হইবে গো তোমার, ভব দরিয়া দিয়াছি সাঁতার। আমি বেহেশতে যাইতে চাই না গো মুর্শিদ, বেহেশতে যাইতে চাই না গো দয়াল মুর্শিদ। এই প্রাণ কাঁদে তোমার গায়ে, একদিন এসে দিও দেখা, ভবের গোদারায় দয়া, একদিন এসে দিও দেখা, ভবের গোদারা।
ডাকি গো জ্বালাইয়া নামের বাতি দিবারাত্রি কতই ডাকি গো উস্তাদ কিতাব আলী ধনে চায় না গো মুর্শিদ কিতাব আলী ধনে চায় না গো দয়াল সুখী যদি তোমায় পায় একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারা দয়াল মুর্শিদ হইয়া আমার করিও উদ্ধার দয়াল মুর্শিদ একদিন এসে দিও দেখা ভবের গোদারায় দয়া একদিন এসে দিও দেখা ভবের গোদারায় একদিন এসে দিও দেখা আমার ভবে আমার हेलो हेलो একটু বেশটা কম বোগালের হ্যাঁ বিচ্ছেদ হ্যালো বিচ্ছেদ মোটামুটি বিচ্ছেদ কিন্তু 3 নাম্বারটা গায়া দিছি এই বিষয়টা হলো ইয়া ফকির চান কই আপনি তো শালার হক নষ্ট করলেন হ্যালো নারী ভাই আমি হক নষ্ট করছি না আমি তো আসা যাওয়া করতেছি এখানে 7-8 মাস যাবত কিন্তু 7-8 মাস যাবত আমার চোখের সামনে যা পড়ছে সব হইল বর্গেরই শালা খুবই কম পড়ছে যে কারণে আমি কইছি যে একবারে নাই আমি এইটা বলছি না আমি কইছি শালা আছে কিন্তু একটু কম আর যেটি ওইতাছে এটির জায়গা মতো যায় লোক এটি তো এখনো ডাকেই দিতারে না তবে যাই হোক এই তার কথা হইল স্নিগ্ধ জল
একটু একটু চা আমারে নামি খাইছি, এখানে যারা আছে সবাই একটু চা দিন যে। এখানে এনামুল ফকির আছে আমার শ্রদ্ধেয়, আমি তারে বড় ভাই ডাকি। তো উনিও আমার পিছনে অনেক শ্রম ঘাম দিছে। আমি যখন বিটিভিতে বাংলাদেশ টেলিভিশনে যখন অডিশন দেই, তখন অডিশন দেওয়ার আগে আমি ওনার পিছনে অনেক দিন আমি ক্লাস করছি। ক্লাস কইরা একে একে 2 বার অডিশন দেওয়ার পরে দেয়া, এই যে এখন আমি এনলিস্টেড। এই আর বাংলাদেশ বেতারেও কিছুদিন আগে এই কণ্ঠস্বর পরীক্ষা দেওয়া হয়েছে, এটার এখনও চিঠি আসছে না, আসলে বোঝা যাবে। তা আমার মনে হয় যদি আপনাদের দোয়া থাকে এটার মধ্যেও একটা কিছু হব, যদি আপনাদের দোয়া থাকে। ফকির চা আমার সঙ্গে গেছিল, আমরা 2 জনে একসাথেই গেছিলাম। এখন তার কথা হইল স্নিগ্ধ জলটা কি, কয় বোতলের মধ্যে যান, ফ্রেশ পানি আছে, প্রাণ কোম্পানির পানি আছে, বাজাইস না, মাম পানি আছে, আরো কত জাতের পানি আছে। এখন আপনি যে এই পানিরে কেউ ডাকে জল, কেউ ডাকে ওয়াটার, আবার কেউ ডাকে নীর। এখন আপনি যে স্নিগ্ধ জল কইলেন, স্নিগ্ধ জলটা কি? আসলে রে ভাই কইস তো ঠিকই, বলার জন্য তোমারে ধন্যবাদ, কিন্তু এমন কিছু কথা আছে, এই কথা বললে যারা পীর ফকিরালি করে তাদের একটু ডিস্টার্ব হয়, তাদের একটু ডিস্টার্ব হয়। আচ্ছা, এরপরেও যেহেতু তুমি জিগাইছো, এখন আমি তো আর লোকচুরি তো আর করতে পারবো না। এটা যারা পীর মাশায়েখ আছে যদি এখানে থাকিয়ে থাকে, তাইলে তারা বুঝবে আর তুমি বুঝলেই লো। আমি 1 লাইনের 2 লাইনের একটা গান শোনাইতেছি, এই গানটার মধ্যে এখানে একটু কুজ্জে দেখতেছে। মাসে মাসে জুয়ার আসে, মাসে মাসে জুয়ার আসে, ত্রিবেণী সঙ্গতি রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী। মাসে মাসে জুয়ার আসে, মাসে মাসে জুয়ার আসে, ত্রিবেণী সঙ্গতি রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী। সেই নদীর 3টি নালা, 3 জন নারীর ওলা মেলা, একটা সাদা, একটা কালা, একটা ধলা, আর একটা লাল মতি রে, আর একটা লাল মতি। সেই নদীর 3টি নালা, 3 জন নারীর ওলা মেলা, একটা কালা, একটা ধলা, আর একটা লাল মতি। ওরে লাল মতিতে স্নান করিলে, লাল মতিতে স্নান করিলে, গৌরঙ্গময় জ্যোতি রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী রে মেয়ে, গঙ্গা যমুনা সরস্বতী। সেই নদীর 3টি নালা,
তিনজন নারীর উলামেলা, একটা কালা, একটা ধলা আর একটা লালমতি। লালমতিতে স্নান করিলে গৌরঙ্গময় জ্যোতিরে মেয়ে গঙ্গা যমুনা সরস্বতী। এখানে একটু কুজ্জে দেখো যে স্নিগ্ধ জলটা পাও কিনা। তোমার এতটুকু আমি ইশারা দিলাম, এর চেয়ে বেশি বলা যাবে না, ঝামেলা আছে। তবে ফকির চাঁদ, তোমার নাম ফকির চাঁদ, তুমি হইলাম মিউজিক বাউলিয়ানার শিল্পী। এই এখন না মিউজিকই একটা, মিউজিকই আর একটা। তো বিষয়টা হলো তোমার কাছে একটা ছোট্ট একটা পয়েন্ট, তুমি তো একজন শিল্পী। আচ্ছা, আল্লাহর নামও আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি নামও আছে। যেমন আমার উস্তাদেরই একটা গানে আছে, ৯৯ নামের মাঝে এক নাম তোর রঙ্গিলা রে, দয়াল তোরে কি নাম ধরে ডাকবো রে। এখন রঙ্গিলা যদি আমরা প্রকাশ্যে যদি বলি, যে নামটা আমরা বেশি বেশি কই এইটাই রঙ্গিলা, যে নামটার আমরা বেশি বেশি প্রকাশ করি এইটাই রঙ্গিলা। আরো রঙ্গিলা আছে, আবার যারা গুরু ধরা ব্যক্তি তাদের কাছে আরেক বিষয়, এটা হইলো আলাদা বিষয়। কিন্তু আমার কথা এই জায়গায় না, আমার কথাটা হইল আল্লাহর অনেক নামের মাধ্যমে আল্লাহর একটা নাম আছে শিল্পী। তুমি কইছি শিল্পী শব্দের বাংলা অর্থ কি? যেহেতু তুমি একজন শিল্পী মানুষ, এর লেগে আমি জিজ্ঞাসি। আল্লাহর অনেক নামের মাধ্যমে একটা নাম আছে শিল্পী। শিল্পী শব্দের বাংলা ব্যাকরণ কি? বারোটা ১৪ বাজে, এখন আস্তে আস্তে বিচ্ছেদের দেশে যাবো গা। কারণ যে বাতাস, এই যে চারিদিক থেকে কিন্তু গিরানি দেওয়া, কিন্তু এর পরেও বাঁচতাম পারতাছি না, মানে সিদ্রি করি আলতাছে। বইয়া থাকলেও সে কম লাগে, কিন্তু ওইটা খার হইলে যে বিপদটা শুরু হয়। তো গতকালকে সালাম সরকার আইছিল বলি নদার, পরে বলি কইতাছে খুব বাতাসটা লেগে কিছুক্ষণ জিরাই এলি না, মালিক রে ভাইলে কিছু দিলাম ঘুষ, যে আল্লাহ ভাই তোরে ভাউটি তোরে বাতাসটা একটু কমা, কিন্তু মালিকরে তো হওয়া যাইত না। এখন আস্তে আস্তে বিচ্ছেদের দেশে যাবো, তবে বিচ্ছেদের দেশে যাওয়ার আগে মোটামুটি একটা বিচ্ছেদ গাই। এটা হইল আস্তে, আমার হঠাৎ করিয়া শুয়ে রইছি, তখন মনে হইতাছে যে হাই রে, মানুষ হয় গুরু, মানুষ হয় জামাই, আবার এই মানুষ হয় বর্গিরি, আবার এই মানুষ হয় শ্বশুর, আবার এই মানুষ হয় দাদা। পরে চিন্তা করলাম যে আমি তো সব কিছু, এই সব কিছু নিয়ে একটা গান লিখছিলাম। গানটা গাইতাম, গাইতাম। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথেরই কাঙ্গাল, আমি বেতাল, আমি হই মাতাল, আমি বেতাল, আমি হই মাতাল। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ, আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি
পুরুষ পথের কাঙ্গাল, আমি বেতাল আমার নাই রে তাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি সাধু আমি গুরু, আমি সাধু আমি গুরু, বলো সত্য কিনা? আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি সাধু আমি গুরু, বলো সত্য কিনা? আমি শিষ্য আমি ভক্ত সবার আছে জানা। আমি ভালো আমি মন্দ, আমি ভালো আমি মন্দ, আমি ভালো আমি মন্দ, এই তো আমার হাল। আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি মানুষ আমি বেহুশ, আমার মনে ছিল আক্রোশ। আমি পুরুষ পথের কাঙ্গাল, আমি বেতাল আমি হই মাতাল, আমি বেতাল আমি হই মাতাল। ছোট একটা মানুষ যখন বয়স হয়, আমি যদি আমার চাচাতো বোন কিংবা আমার আপন বোন যদি ছোট বোন থাকে, তাইলে ছোট বোনকে যদি আমি আরেকজনের কাছে বিয়া দিই, তাইলে তার আমি কি হই? বর্গিরি হই না? আর যদি বড় বোন থাকে, এই বড় বোনকে যদি বিয়া দিই, তাইলে আমার দুলাভাই আর আমি হইলাম দুলাভাইয়ের শালা। এই কারণে আমি মানুষ কুলে জন্ম নিছি ছেলে হয়ে, আমার মায়ের উদর থেকে জন্ম নিছি ছেলে হয়ে। এরপরে আমি এই বিয়া করছি, এখন আমার ছেলে মেয়ে সন্তান হয়েছে, এখন আমি হইলাম বাবা। এই প্রেক্ষাপট নিয়ে আমি এই গানটা লিখছিলাম। তাই আমার গানের মাধ্যমে আসছে কি, আমি ছেলে আমি বাবা, আমি ছেলে আমি বাবা, আমি ছেলে আমি বাবা, আমার নাই তুলনা। আমি খালু আমি শ্বশুর, আমি নাতির নানা। আমি ছেলে আমি বাবা, আমার নাই তুলনা। আমি খালু আমি শ্বশুর, আমি নাতির নানা। আমি দাদা আমি চাচা, আমি দাদা আমি চাচা, আমি কারো দয়াল। আমি বেতাল আমি হই মাতাল,
আমি বেতাল আমি হই মাতাল আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি পুরুষ পথেরই কাঙ্গাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল আমি শালা আমি দুলা ভাই বরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই আমি জামাই আমি শালা আমি যে দুলা ভাই বরগিরি ডাকে আমায় ছোট বোনের জামাই আর কত বলি বরে ভাই আর কত বলি বরে ভাই আর কত বলি বরে ভাই রবে চিরকাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল আমি মামা আমি ভাগিনা আমি মামা আমি ভাগিনা আমি হবিল সরকার আমি ছোট আমি বড় ভাই মুসলমান সবার আমি ভাগিনা আমি হবিল সরকার আমি ছোট আমি বড় ভাই মুসলমান সবার এই হলো গানের সিরিয়াল এই হলো গানের সমাচার করলাম সিরিয়াল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল তালেতে বেতাল আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি মানুষ আমি বেহুশ আমার মনে ছিল আক্রোশ আমি পুরুষ পথেরই কাঙ্গাল আমি মাতাল আমি হই বেতাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল আমি বেতাল আমি হই মাতাল।